রাধে রাধে। আজকে আমরা আলোচনা করব সর্পের জন্ম বৃত্তান্ত। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে আরো অনেক তত্ত্ব কথা, আরো অনেক ভক্তি জগতের কথা, আরো অনেক কীর্তনীয় কথা, কীর্তনীয় গান, রাগাত্মক ক্রিয়াকলাপ এবং অনেক ভাগবতীয় কথা যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আসুন আমরা এখন আলোচনা করব যে সর্পের বৃত্তান্ত। তো এটা হলো সত্যযুগের ঘটনা। সত্যযুগে দক্ষ রাজার দুটি কন্যা কদ্রু এবং বিনতা। এই কদ্রু এবং বিনতার বিবাহ দেওয়া হয়েছিল কশ্যপ ঋষির সঙ্গে। কশ্যপ ঋষির সঙ্গে বিবাহ দিয়েছিলেন তারই শ্বশুর মশাই দক্ষরাজ। একদিন দক্ষরাজ স্নেহ পরায়ণ হয়ে তার দুটি স্ত্রীকে বললেন, অর্থাৎ কদ্রু আর বিনতাকে বললেন যে তোমরা আমার কাছে কিছু বর প্রাপ্ত হও, তোমাদের যেটা মনের ইচ্ছা সেটা আমাকে বলতে পারো, কোনো নির্ভয়, কোনো ভয় নেই, যা চাইবে আমি তোমাদের তাই দেব। তো সেই সময় কদ্রু কি করলো? কদ্রু বলছে, স্বামী, বর যখন তুমি দিতেই চাও আমাকে এই বর দাও যেন আমি 1000 সর্পপুত্রের জননী হতে পারি, অর্থাৎ আমার যেন 1000 সর্পপুত্র হয়। তো কশ্যপ মুনি বললেন, তথাস্তু। এবারে বিনতাকে বললেন, বিনতা তুমি কিছু চাও? বিনতা বললেন, স্বামী, আমার ওই 1000 পুত্রের দরকার নেই, আমাকে 2টো মাত্র পুত্র দেবেন, শৌর্য বীর্য বিক্রমে যেন বীর হয়, অর্থাৎ শৌর্য বীর্য বিক্রমে যেন ওই কদ্রুর 1000 পুত্রের থেকে দ্বিগুণ যেন শক্তিশালী হয়, বলবান হয়, বিক্রমশীল হয়, সেই রকম আমাকে 2টো পুত্রের আশীর্বাদ করবে। সেই দিন কশ্যপ মুনি বিনতাকেও আশীর্বাদ করলেন যে তোমার 2টো পুত্র হবে, শৌর্য বীর্য বিক্রমে কদ্রুর 1000 পুত্রের থেকে অনেক উন্নত হবে। এবারে যথাসময়ে তাদের গর্ভাবস্থা হলো। একদিন কি হয়েছে, একদিন কশ্যপ মুনি তার 2 স্ত্রীকে বললেন, তোমরা একটু সাবধানে চলাফেরা করবে, এবং তোমরা এখন গর্ভাবস্থায় আছো, আমাকে যেতে হবে বনের মধ্যে। এই কথা বলে কশ্যপ মুনি তিনি বন গমন করলেন। এবারে যথা সময়ে কদ্রু 1000টা ডিম্বকোষ প্রসব করলেন, আর বিনতা 2টি মাত্র ডিম্বকোষ প্রসব করলেন।
এবার তাদের দাস দাসীরা সেই ডিম্বকোষগুলি নিয়ে উষ্ণ জায়গায় রেখে দিলেন। এবার 500 বছর অতিবাহিত হওয়ার পরে, 500 বছর পূর্ণ হওয়ার পরে যথা সময়ে পুত্র ওই ডিম্বকোষ থেকে 1000 পুত্রের জন্ম হল, অর্থাৎ 1000টি সাপের জন্ম হল। 1000টি সাপ জন্ম হলো। বিনতার যে দুটো ডিম্বকোষ ছিল তা থেকে একটাও পুত্র জন্ম হলো না। তা দেখে বিনতা কি করলো? রাগে ক্রোধে একটা ডিম নিজের হাতে নষ্ট করে ফেললেন, ভেঙে ফেললেন। আর যখনই ভেঙে ফেললেন অমনি ওই ডিমের ভেতর থেকে একটা অর্ধাংশ পুষ্ট আর অর্ধাংশ অপুষ্ট শিশু জন্ম হলো। অর্থাৎ তার অর্ধেক শরীরটা তৈরি হয়েছে, অর্ধেক শরীর এখনো তৈরি হয়নি, এখনো বাকি আছে। তখন সেই পুত্র তার মাকে অভিশাপ দিচ্ছে, মা তোমার এত ক্রোধ, তুমি এই ক্রোধে বশবর্তী হয়ে আমাকে পরিপূর্ণ দেহ ধারণ করতে দিলে না। তবে শোনো মা, আমি তোমাকে অভিশাপ দিলাম। আমার এই তীব্র অভিশাপে তোমাকে, তুমি যাকে হিংসা করো সেই কদ্রু অর্থাৎ তোমারই বোন, আমার তীব্র অভিশাপে তার কাছে তোমাকে 500 বছর দাসী হয়ে থাকতে হবে। আর একটা তোমাকে কথা বলি, এই অভিশাপ মোচন করার জন্য আরেকটি যে ডিম্ব আছে, আরেকটি যে ডিম্বকোষ আছে, তাকে তুমি নষ্ট করো না। যদি সেই ডিম্বকোষ তুমি নষ্ট না করো, যদি তাকে বিকলাঙ্গ না করো, তাহলে সেই ডিম্বকোষ থেকে যে শিশুটি জন্ম নেবে সেই হবে তোমার এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র পথ। অর্থাৎ সেই শিশুই তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। এই কথা বলে ছোট্ট শিশুটি সূর্যলোকের দিকে গমন করলেন। সেই শিশুটি অন্য কেউ নয়, এই যে আমরা প্রাতঃকালে অর্থাৎ সকালবেলা যে সূর্য ওঠার কিছুটা আগে যে লাল রঙের আভা দেখতে পাই, এই হলো সেই শিশু। আর তার নাম হলো অরুণ। আজকে তত্ত্ব কথা এইটুকুই। পরবর্তী আরো তত্ত্ব নিয়ে আপনাদের সম্মুখে আমি আসব। আপনারা কৃপা করবেন, ভালোবাসবেন আর আমার সাথে বলবেন রাধে রাধে।